সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেল। বিশ্বচার্যবন্দন বিবেকানন্দরূপিণম বীরেশ্বরাদিসমুৎপন্নম সপ্তর্ষিমণ্ডলাগতম জ্ঞানভক্তিপ্রদাতারম পদ্মাক্ষরগৌরবিগ্রহম ध्यायो देवं ज्योतिपुञ्ज लोककल्याणकारिणं परतदेशदालिनं रामकृष्णसमागम यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं रामकृष्ण प्रणमाम्यहम्। আমার আলোচনা শুরু হয়েছিল গত 17 জুলাই বুধবার। এই দিনটি আলোচনা আমাদের চলছিল। এই আলোচনায় স্বামীজি 17 জুলাই যে আলোচনা করছিলেন সেখানে অর্থাৎ চিৎ পরমাত্মা ইত্যাদি বিষয় এবং ব্রহ্ম যে সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ এবং এই বৈশিষ্ট্যগুলো ব্রহ্মের জ্ঞান, ব্রহ্মের গুণ নয়, ব্রহ্ম স্বরূপ সত্য, তিনি জ্ঞান, তিনি অনন্ত, তিনি সত্য, তিনি অনন্ত। এইটি স্বামীজি ছিলেন। এবার বলছেন এই বিশেষগুলি গুণ পদবাচ্য যখন পৃথক পৃথক থাকে অথচ কোনো একটি জিনিসের সঙ্গে জড়িত থাকে, এই বিশেষ জিনিস কি তা আমরা ঠিক বলতে পারি না। আমরা বিভিন্ন বস্তুর মধ্যে দেখতে পাই ও অনুভব করি কেবল সত্তা বা একটা অস্তিভাব, আর যা সব আমাদেরই মধ্যে রয়েছে। কোন বস্তুর সত্তার মধ্যেই শুধু আমরা নিঃসংশয় প্রমাণ পেয়ে থাকি। বিশেষ বা ভেদগুলি গৌণভাবে সত্য, যা রজ্জুতে সত্যতা আছে। ভুলভাবে বলেও একটা কিছু তো দেখা যায়। যখন রজ্জু জ্ঞান বাধিত হয় তখনই সর্বজ্ঞানের আবির্ভাব হয়। আবার বিপরীত ক্রমে সর্বজ্ঞানের লোপে রজ্জু জ্ঞানের আবির্ভাব হয়। কিন্তু তুমি একটা মাত্র জিনিস দেখছো বলে প্রমাণিত হয় না যে অন্য জিনিসটি নেই। জগৎ জ্ঞান ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক হয়ে থাকে, তাকে আবরণ করে রেখেছে, তাকে দূর করতে হবে। কিন্তু তার যে অস্তিত্ব আছে এ কথা স্বীকার করতেই হবে। অর্থাৎ এখানে বলছেন বিশেষ, অর্থাৎ কোন একটি বস্তুর বিশেষ, যেটা আমরা দেখি, যেরকম আমরা এর আগের দিন আলোচনা করলাম যে কোনো একটি বস্তুর বিশেষ অর্থাৎ কোনো একটি বস্তুর নিষ্ঠত্ব সন্দেশ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। বস্তুটাকে অপর একটি বস্তু থেকে পৃথক করে। সন্দেশের নিষ্ঠত্ব তাকে নিম পাতা ভাবে পৃথক করে।
তেতো লঙ্কার থেকে অর্থাৎ আমরা সেইভাবে তাকে আইডেন্টিফাই করতে পারি যে এটা তেতো লাগছে। অন্ধকারে যদি আমাকে কিছু লঙ্কা কুচো করা নিম পাতা কুচো করা ছোট ছোট কেটে পিস পিস করে দেওয়া হলো, আমি অন্ধকারে দেখলাম আমার চোখটা হয়তো বাধা রইল, যদি আমি লঙ্কা মুখে দিয়ে বুঝবো ঝাল, লঙ্কা। আবার যদি নিম পাতা মুখে দিয়ে বুঝতে চাই, বুঝবো সেটা তেতো, অর্থাৎ সেটা নিম পাতা বা তিতা কোনো বস্তু বা কিছু। সেটাই স্বামীজি এখানে বলছেন যে কোনো বিশেষ গুণই অপর একটি বস্তু থেকে আরেকটি বস্তুকে পৃথক করে। যখন তারা পৃথক পৃথক থাকে অথচ কোনো একটি জিনিসের সঙ্গে জড়িত থাকে, এই বিশেষ জিনিসটা কি তা আমরা ঠিক করে বলতে পারি না। আমরা বলছি যে হ্যাঁ বলতে পারছি যে নিম পাতার তেতোটা হচ্ছে সেটা বিশেষ, লঙ্কার ঝালটা যেটা সেটা বিশেষ, কিন্তু লঙ্কার থেকে ঝাল আর নিম পাতা থেকে যদি তেতোটা বাদ দিয়ে যে বস্তুটা পড়ে থাকবে সেটি তাহলে কি? স্বামীজি সেখানেই বলতে যে বিশেষ জিনিসটা কি তা আমরা ঠিক করে বলতে পারি না। আমরা বিভিন্ন বস্তুর মধ্যে দেখতে পাই, অনুভব করি বলে সত্তা বা একটা অস্তিভাব। নিম পাতার মতো দেখতে সবুজ, তাই সেটাকে আমরা নিম পাতা বলছি। কিন্তু লঙ্কা দেখতে সবুজ, কিন্তু সেটা পাতার মতো দেখতে না, সেটার একটা আলাদা আকৃতি আছে, তাই সেটি লঙ্কা। কিন্তু সেটিকে টেস্ট না করলে আমরা কিন্তু বুঝতে পারছি না তাদের বিশেষ। আমরা যদি বাদ দিয়ে তাকে একটি সার্বিক একটি সত্তা হিসেবে যদি ধরি, সেই সার্বিক সত্তাটা কিন্তু এক, অর্থাৎ তার মধ্যে সেই বিশেষত্ব যদি বাদ দিয়ে দিই, এবার সেই বিশেষত্বের বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অস্তিভাব। আর যা কিছু সব আমাদেরই মধ্যে রয়েছে। কোন বস্তুর সত্তা সম্বন্ধে শুধু আমরা নিঃসংশয় প্রমাণ পেয়ে থাকি। বিশেষ বা ভেদগুলি প্রকৃতপক্ষে গৌণভাবে সত্য, যেমন রজ্জুতে সর্পজ্ঞান। বলছেন কোন একটি বিষয়ের বস্তু বা অস্তিভাবকে আমরা করে বুঝছি, নিঃসংশয় প্রমাণ পেয়ে থাকি তার আকার, তার রং, তার স্বাদ, তার রূপ দেখে। কিন্তু বিশেষ বা ভেদগুলো প্রকৃতপক্ষে গৌণ, এগুলো সবগুলি হচ্ছে জাগতিক বস্তু। কারণ এই বস্তু বা এই বস্তুর যে গুণগুলি আমরা আলোচনা করছি, ঝাল, টক, মিষ্টি, লাল, নীল, হলুদ, সবুজ, ঠান্ডা, গরম, প্রত্যেকটি জাগতিক পঞ্চেন্দ্রিয় দ্বারা আমরা সেগুলোকে অনুভব করতে পারছি বলে তার গুণগুলো উপলব্ধি করতে পারছি, অর্থাৎ সেগুলো জাগতিক বোধ। স্বামীজি বলছেন এটি জাগতিক বোধ, কিন্তু প্রকৃতপক্ষে গৌণ। কেমন গৌণ? যেমন রজ্জুতে সর্পভ্রম। একটি অন্ধকার ঘরে ঢোকা হলো, সেই ঘরটায় হয়তো বাইরে থেকে সামান্য আলো এসে পড়েছে, ওরে বাবা সাপ বলে দুপা আমরা সরে এলাম, একটা সাপ অন্ধকার ঘরের মধ্যে রয়েছে। ছুটে এসে লাইট জ্বালানো হলো, লাঠি সোটা আনা হলো সাপটাকে তাড়াতে হবে। কিন্তু যেই মাত্র আলো জ্বললো দেখা গেল সেটি নয়, সেটি একটি দড়ি। অর্থাৎ যখন অন্ধকার ছিল সেই পর্যন্ত আমরা ওই সাপটিকে ওই দড়ির উপর আরোপ করে রেখেছি বা আরোপ হয়ে গিয়েছিল। যেই মাত্র আলো জ্বললো সেই মাত্র দড়ি তার স্বরূপে ফিরে এলো এবং তার উপর আরোপ করা সর্প সেটি সরে গেল। স্বামীজি এই ক্ষেত্রে বলছেন দড়িতে সর্পভ্রম হলো,
ভুলভাবে হলেও হলো, কারণ দড়িটি তো ছিল। দড়িটি যদি না থাকতো তাতে সর্পভ্রম হতো না। আবার অনেক সময় সর্পতে দড়িভ্রম হয়। সর্পটিও আছে জগতের কোনো না কোনো স্থানে এবং আমাদের অভিজ্ঞতা। তাই ওই দড়িটির মধ্যে আমরা সর্পটিকে আরোপ হয়ে গেল, অন্ধকার ভ্রমবশত ওটার উপর আমরা আরোপিত হয়ে গেল। কেন আরোপিত হলো? কারণ তার আকার এবং ওই আধো আলো আধো অন্ধকারে আমরা ওই রজ্জুকে সর্প বলে ভুল করলাম। আর কারণ হচ্ছে সর্পের অভিজ্ঞতাটা আমাদের মস্তিষ্কে বলি, আমাদের সংস্কারে বলি, আমাদের মনে বলি ছিল, এবং তাই ভ্রমবশত তার উপর আমরা সেটিকে আরোপ করে দিলাম। ঠিক এরকমই একটা কুণ্ডলী পাকানো সর্পের উপর আমরা রজ্জু ভ্রম করতে পারি এবং মনে হয় যেহেতু রজ্জুর ধারণা আমাদের আগে থেকেই ছিল। স্বামীজি বলছেন যে যখন রজ্জু জ্ঞান বাধিত হয় তখনই সর্প জ্ঞানের আবির্ভাব হয়, আবার বিপরীতক্রমে সর্প লোপে রজ্জু জ্ঞানের আবির্ভাব হয়। বলছে দুই জ্ঞান একসাথে থাকতে পারছে না। যেই মুহূর্তে সর্প জ্ঞান চলে গেল সেই মুহূর্তে সেটিকে আমরা রজ্জু বুঝে গেলাম, আবার যেই মুহূর্তে রজ্জু জ্ঞান চলে গেল সেই মুহূর্তে আমাদের সর্প জ্ঞান হলো। অর্থাৎ এই জগৎ সংসারের কথা এখানে স্বামী বলতে চাইছেন যে জাগতিক যে আবরণ ব্রহ্মের উপর আরোপিত হয়েছে, সেই জাগতিক আবরণ যতক্ষণ আছে ততক্ষণ ব্রহ্মস্বরূপ আমরা উপলব্ধি করতে পারবো না, কারণ দুটো একটি থাকতে হবে, হয় ব্রহ্মজ্ঞান না হলে জাগতিক বস্তুর জ্ঞান। এরপর বলছেন আমি যে কিন্তু তুমি একটা মাত্র জিনিস দেখছো বলে প্রমাণিত হয় না যে অন্য জিনিসটা নেই। অর্থাৎ সর্প দেখছো বলে এমন নয় যে রজ্জু নেই, অথবা রজ্জু দেখছো বলে এমন নয় যে সর্প নেই। জগৎ জ্ঞান ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক হয়ে তাকে আবরণ করে রেখেছে। সর্বং ইদং ব্রহ্ম উপনিষদ আমাদের বলছে। কিন্তু যখনই আমরা একটি পাথর, ইটকাঠ পাথর দেখছি, খারাপ কিছু দেখছি, কোনো ময়লা কিছু দেখছি, সেই মুহূর্তে মনে হচ্ছে এখানেও ব্রহ্ম রয়েছে, নেই তো। কোনো খারাপ কাজ, কোনো খারাপ মানসিকতার মানুষ দেখলাম, না এখানে ব্রহ্ম নেই। কেন সেটা আমাদের মনে হতে পারলো? কারণ এই জগৎ ব্রহ্মকে, জগৎ মানে প্রকৃত ব্রহ্মস্বরূপকে এই জগৎ আবরিত, যেন আবরিত করে রেখেছেন, তাকে দূর করতে হবে। কিন্তু তা যে আছে এই কথাও স্বীকার করতে হবে। অর্থাৎ জগতের অস্তিত্ব আছে, আবার ব্রহ্মেরও অস্তিত্ব আছে। জগৎ ব্রহ্মকে আবরিত করে রেখেছেন, অর্থাৎ জগৎ যদি না থাকতো তাহলে ব্রহ্মকে আবরিত করতেন কি? আবার ব্রহ্ম যদি না থাকতো তাহলে জগৎ এইভাবে সচল বা জগৎ এইভাবে আমাদের সামনে একটি পরিবর্তনশীল ভাবে আমাদের সামনে উপস্থিত হতো কি করে? তাই বলছেন যে জগৎ ব্রহ্মকে আবদ্ধ করে আছেন, তাই দুটি অস্তিত্ব স্বীকার করতে হবে। অর্থাৎ জগৎও আছে, ব্রহ্মও আছেন। এরপর বলছেন শঙ্কর আরো বলেন যে অনুভূতি অস্তিত্বের চরম প্রমাণ। অনুভূতি স্বয়ং জ্যোতি ও আত্মসচেতন, কারণ ইন্দ্রিয় জ্ঞানের বাইরে যেতে গেলে আমরা তাকে ছাড়তে পারি না। বলছে অনুভূতি, উপলব্ধি, অনুভূতি, পারসেপশন, যাই বলি কেন, এখানে বলছেন যে অনুভূতি হচ্ছে এই অস্তিত্বের প্রমাণ। অনুভূতি, পারসেপশন হলো এই অস্তিত্বের প্রমাণ। কিসের অনুভূতি? জগতের অনুভূতি আমাদের প্রতি মুহূর্তে হচ্ছে। শীতকাল শীত করছে, গরমকাল গরম লাগবে, গরম জিনিসে হাত দিলে গরম লাগছে, ঠান্ডা দিলে ঠান্ডা লাগছে।
তেমনি লোহা আবার একদিকে রেশমি কাপড়, একদিকে মাটি, একদিকে জল। প্রতিটি আমরা স্পর্শ দ্বারা অথবা চোখ দিয়ে অথবা কান দিয়ে অথবা আমাদের জিভ দিয়ে কোনোটা আমরা প্রত্যেকটি অনুভব করছি। সেটাই শঙ্কর এখানে বলছেন যে অনুভূতি। কিন্তু ব্রহ্মের অনুভূতি, সেক্ষেত্রে শঙ্কর বলছেন অনুভূতি স্বয়ং জ্যোতি ও আত্মসচেতন। কারণ ইন্দ্রিয় জ্ঞানের বাইরে যেতে গেলে আমরা তাকে চিনতে পারি না। অনুভূতি কোনো ইন্দ্রিয় বা কারণ সাপেক্ষ নয়, সম্পূর্ণ নিরপেক্ষ। অর্থাৎ এই অনুভূতি ক্ষেত্রে তিনি জাগতিক অনুভূতির বাইরে যে অনুভূতি তার কথা বলছেন। কারণ জাগতিক বা পঞ্চেন্দ্রিয়ের অনুভূতি, পঞ্চেন্দ্রিয়ের দ্বারা যা আমরা অনুভব করব, সেই পঞ্চেন্দ্রিয়র অনুভূতি শক্তি দিয়ে আমরা ব্রহ্মকে অনুভব করতে পারবো না। তাই তিনি বলছেন যে অনুভব এমন ভাবে অনুভূতি হবে, কারণ অনুভব এমন ভাবে অনুভূতি হবে যে অনুভূতি ইন্দ্রিয়ের পারে গিয়েও সেটি আমাদেরকে সচেতন ভাবে অতি জাগতিক বস্তুর বোধ দিতে সাহায্য করবে। তারপর বলছেন চেতনা অর্থাৎ কনসিয়াসনেস। চেতনা ব্যতীত অনুভূতি হতে পারে না। অনুভব সব প্রকাশ, তারই নিম্নতর মাত্রার প্রকাশকে চেতনা বলে। এই জায়গাটায় আমাদের খুব ভালো করে বুঝতে হবে। বলছেন যে চেতনা বা কনসিয়াসনেস, আমরা বলি অনেক সময় কথায় আমরা বলে থাকি তা আনকনসিয়াসলি কাজটা করে ফেলেছি, আনকনসিয়াসলি কাজটা হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে এই কনসিয়াসনেস আর আনকনসিয়াসনেস এই বিষয়টা আমরা খুব বাইরের বা জাগতিক হিসেবে ধরি। কিন্তু এই কনসিয়াসনেসের কথা যেটা শঙ্কর এখানে বলছেন, এই কনসিয়াসনেস উনি চেতনা বলছেন। কোন চেতনা? না, অনুভব হচ্ছে সপ্রকাশ, তারই নিম্নতর মাত্রার যে প্রকাশ তাকে তিনি চেতনা বলছেন। কোন প্রকার অনুভব ক্রিয়ায় চেতনা রহিত হতে পারে না। প্রকৃতপক্ষে প্রত্যেক অনুভূতি স্বরূপই হচ্ছে চেতনা। সত্তা আর অনুভব এক বস্তু, দুটি পৃথক পৃথক ভাব একসঙ্গে জোড়া নয়। তার কোনো কারণ বা প্রয়োজন নেই, তাই অনন্ত। সুতরাং অনুভূতি যখনই নিজেই নিজের চরম প্রমাণ, তখন অনুভূতিও অনন্ত স্বরূপ। অনুভূতি সর্বদাই সংবেদ্য। বলছেন যে অনুভূতি, জাগতিক অনুভূতি, যেটি গরম ধরলে গরম লাগবে, ঠান্ডা সেটি ধরলে ঠান্ডা লাগবে, অথবা জিহ্বা দ্বারা অনুভূতি হচ্ছে কিছু, অথবা ত্বক দ্বারা, অথবা চোখ দ্বারা, অথবা কান দ্বারা যে অনুভূতিকে তিনি এইটিকে বলছেন যেটি জাগতিক এবং স্থূল। কিন্তু এই কনসিয়াসনেস অর্থাৎ চেতনা, এই চেতনাটা আমরা বলি চেতনা, কনসিয়াসনেস মানে খুব উচ্চ স্তরের একটি বিষয়। তিনি বলছেন চেতনাটিও হচ্ছে অনুভবের নিম্ন স্তরের বিষয়। কারণ এটি মনের, বলছেন যে এই যে কোন এই যে বলছেন যে কোন চেতনা অনুভূতি স্বরূপই হচ্ছে চেতনা। যখন কোনো অনুভূতি স্বভাবত আমাদের মধ্যে উপলব্ধি হচ্ছে, এই চেতনাটা আমরা এইভাবে দিতে পারি, ভাবতে পারি যে একই স্বাদের একই খাদ্য 5 জন ভিন্ন ভিন্ন মানুষকে দেওয়া হলো। 5 জন
একই স্বাদের একই বিষয়ের বস্তুগুলো গ্রহণ করলো, অর্থাৎ একই খাদ্য তারা একই স্বাদের গ্রহণ করলো, কিন্তু তাদের অনুভূতিতে এই স্বাদ এক একজনের এক এক রকম ভাবে ধরা পড়লো। কেউ বলল হয়তো এটি অত্যন্ত ঝাল, কেউ বললো না তেমন ঝাল নয়, একটু মিষ্টি বেশি, আরেকজন বললো না ঝাল মিষ্টি ঠিকই আছে, হয়তো নুনটার একটু দরকার হতো, আরেকজন বললো না না খুবই ভালো, পারফেক্ট। এইবার আরেকজন বলল না এটা ঝাল আমার খুব বেশি লেগেছে। কতটা বেশি লেগেছে? আরেকজন বলল না আমারও লেগেছে, কিন্তু কতটা বেশি তোমার ঝাল লেগেছে? এই যার প্রচন্ড ঝাল অনুভূত হচ্ছে সে কিন্তু অপরকে বোঝাতে পারছে না তার কতটা ঝাল অনুভূত হয়েছে, কারণ তার কতটা ঝাল অনুভূত হয়েছে সেটি অপরের বোঝা সম্ভব নয়। এই অনুভূতিটাকে ভালো করে বুঝতে হবে। প্রত্যেকের অনুভূতি পৃথক পৃথক, কিন্তু এই অনুভূতি নিজেই নিজের জ্ঞাতা স্বরূপ এক একজনের কাছে এক এক রকমের সে প্রকাশিত হচ্ছে ঠিকই, কিন্তু যেই অনুভূতি জাগতিক বিষয়ের বাইরে, যে অনুভূতি পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভবের চেষ্টা করা বৃথা, সেই অনুভূতির কথা এখানে শঙ্কর বলছেন। এই অনুভূতি কি? এই অনুভূতি নিজেই নিজের জ্ঞাতা স্বরূপ, আর তাই এই অনুভূতিকে প্রকাশ করা সম্ভব নয়। এটা মনের ধর্ম নয়, কিন্তু তার থেকে মন হয়েছে অনুভূতি নিরপেক্ষ, পূর্ণই একমাত্র জ্ঞাতা, সুতরাং প্রকৃতপক্ষে অনুভূতি আত্মা। শেষে তিনি ওই একই সিদ্ধান্তে এসে পৌঁছলেন যে অনুভূতি নিজেই নিজেকে প্রকাশ করছেন, অনুভূতি নিজেই নিজেকে প্রকাশ করছেন, এবং এই অনুভূতি প্রকৃতপক্ষে আত্মা। অনুভূতি স্বয়ং অনুভব করে, কিন্তু আত্মাকে জ্ঞাত বলা যেতে পারে না, কারণ আত্মা বললে জ্ঞান রূপ ক্রিয়ার কর্তাকে বোঝায়। কিন্তু শঙ্কর বলেন আত্মা অহং নন, কারণ তাতে আমি আছি এই ভাবটি নেই। আমরা কোন ভাব? সেই আত্মার প্রতিবিম্ব মাত্র। আত্মা ও ব্রহ্ম এক, অর্থাৎ যেই মুহূর্তে অনুভব, এই অনুভূতিকে তিনি আত্মা বলছেন, আর এই আত্মাকেই বলছেন ব্রহ্ম। কিন্তু কোন আত্মাকে বলছেন? গতদিন আমি বোধহয় একটি উদাহরণ দিয়েছিলাম যে পেঁয়াজের খোলা যখন আমরা খুলতে থাকি, একটির পর একটি, একটির পর একটি, একটির পর একটি খুলছি, এবং শেষে গিয়ে একটা কোথাও গিয়ে শেষ হবে মনে করছি, এবং ভেতর একটি নতুন কিছু দেখতে পাবো বলে মনে করছি। একটির পর একটি আমরা ওর রোয়াগুলোকে, খোসাগুলো খুলেই যাচ্ছে, একটির পর একটি, একটির পর একটি, একটির অনন্ত খোসা খুলছে, এবং শেষে একটা জায়গায় পৌঁছাবো এই আশায় আমরা সেটিকে খুলতে থাকি। এই অনুভূতির ক্ষেত্রেও সেই একইভাবে আমাদের ভাবতে হবে যে আত্মাই ব্রহ্ম, এই আত্মাই অনুভূতি, অনুভূতির সব প্রকাশ, এবং অনুভূতি হচ্ছে আত্মা, আবার এই আত্মাই ব্রহ্ম। কিন্তু যতক্ষণ আমার মনে হবে এই দেহের বাইরে গিয়ে আমি আত্মা, এবং সেই আত্মাতেও আমিত্ববোধ থাকবে, ততক্ষণ তা ব্রহ্মজ্ঞানের সহায়ক নয়। সেই আত্মা, অনন্ত আত্মা, বিশ্ব আত্মার সঙ্গে সেই আত্মার সংযোগ অনুভূত হলেই ব্রহ্মজ্ঞানের স্বরূপ হবে। দেহ বুদ্ধি রহিত হওয়া সহজ নয়, কিন্তু দেহের পারেও যদি নিজেকে আমরা মনে করতে পারি যে আমি দেহ নই, আমি আত্মা, এবারে যে আমি আত্মা ভাবতেও মুশকিল, কারণ সেখানে আমি থাকবে না, সেখানে বিশ্ব আত্মা, বিশ্ব আত্মাই এক এবং এক, সেখানে আমি আত্মা বা আমার আত্মা বলে কোনো বিষয় থাকবে না, এবং সেই বিশ্ব আত্মার অনুভূতি ব্রহ্মজ্ঞানের
স্বরূপ। এটাই এখানে স্বামীজি বলতে চাইছেন। এরপর বলছেন, যখন তুমি সেই পূর্ণ ব্রহ্ম সম্বন্ধে কিছু বলো বা ভাবো, তখনই আপেক্ষিকভাবে ওই কাজগুলি করতে হয়। সুতরাং যেখানে এই সকল যুক্তি বিচার খাটে, কিন্তু অবস্থার অনুভব ও পরোক্ষ অনুভূতি এক হয়ে যায়। রামানুজ ব্যাখ্যাত বিশিষ্টাদ্বৈতবাদ আংশিকভাবে একত্ব দর্শন এবং অদ্বৈত অবস্থার অভিমুখে একটি সোপান স্বরূপ। বিশিষ্ট মানে ভেদ বা পৃথককরণ, প্রকৃতি মানে জগৎ, আর তার সদা পরিণাম ও পরিবর্তন হচ্ছে। পরিবর্তনশীল চিন্তারাশি পরিবর্তনশীল শব্দরাশি দ্বারা অভিব্যক্ত হয়ে কখনো সেই পূর্ণ স্বরূপকে প্রমাণ করতে পারে না। এইরূপ করে আমরা শুধু এমন একটা বস্তুতে উপনীত হই যা থেকে কতগুলি গুণ বাদ দেওয়া হয়েছে, কিন্তু যা স্বয়ং ব্রহ্মস্বরূপ নয়। আমরা কেবল শব্দগত একত্রে পৌঁছাই, তার চেয়ে আর চরম ঐক্য বার করা যায় না, কিন্তু তাতে আপেক্ষিক জগতের বিলোপ সাধন হয় না। এখানে স্বামীজি বলছেন, যখনই তুমি পূর্ণ ব্রহ্ম সম্বন্ধে কিছু বলো বা ভাবো, তখনই আপেক্ষিকভাবে ওই কাজগুলি করতে হয়। কারণ আমি ভাবছি পূর্ণ ব্রহ্ম সম্পর্কে, যেখানে পূর্ণ ব্রহ্ম মধ্যেই আমি বসবাস করছি বা আমাতেই পূর্ণ ব্রহ্ম রয়েছেন, এই বোধ নিয়ে পূর্ণ ব্রহ্মের বোধ বা আলোচনা করা যায়। কিন্তু যেই মুহূর্তে সেই পূর্ণ ব্রহ্ম থেকে নিজেকে পৃথক করছি এবং আমি আলোচনা করছি এই বোধ থাকবে, সেই মুহূর্তেই দ্বৈতভাব এসে গেল। কিন্তু যখন আমি এবং পূর্ণ ব্রহ্ম এক, সেই মুহূর্তে কেই বা বক্তা, কেই বা শ্রোতা, আর কি বক্তব্য বিষয় সব মিলেমিশে একাকার হয়ে যায় বলে ব্রহ্ম এখনো, স্বামীজি ঠাকুর বলছেন না, ব্রহ্ম এখনো এটো হয়নি। যেই মুহূর্তে সাধক বা সাধিকার ব্রহ্মজ্ঞান হয়, তখন না তিনি বক্তা থাকেন, না তিনি শ্রোতা থাকেন, না তিনি বক্তব্যের কোনো বিষয় আলাদা থাকে। সেখানে বক্তা, বক্তব্যের বিষয় এবং শ্রোতা সব এক এবং অদ্বিতীয় হয়ে যায়। সেই স্বামীজি এখানে বলছেন। তারপর বলছেন, আপেক্ষিকভাবে এই কাজগুলি করতে হয়, সুতরাং সেখানে সকল যুক্তি বিচার থাকে, কিন্তু যোগ অবস্থায় যখন এই একত্বের অনুভব হয়, তখন আর আলাদা করে বক্তব্যের বিষয় থাকে না। রামানুজ যে বিশিষ্টাদ্বৈতবাদের কথা বলেছেন, যখনই সেটা বিশিষ্ট হচ্ছে, তখনই সেটা পৃথক হয়ে যাচ্ছে। একটি ক্লাসে হয়তো একগুচ্ছ স্টুডেন্ট রয়েছে, প্রায় 50 জন 100 জন স্টুডেন্ট রয়েছে। তার মধ্যে যখনই তাদের পরিচয় করা হচ্ছে, এরা স্টুডেন্ট, এটা ওদের একটা পরিচয় যে স্টুডেন্ট। যেই মুহূর্তে এ সেকেন্ড, এ থার্ড, এ ফোর্থ এইভাবে বিশিষ্ট করে কাজ করে দেওয়া হচ্ছে, তখনই কিন্তু তাদের মধ্যে ওই একত্ব থেকে ভেঙে একটি বাঁচে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেল। অর্থাৎ এ ফার্স্ট, এ লাস্ট নয়, এ সেকেন্ড, এ ফোর্থ নয়, এ ফোর্থ তাহলে ফার্স্ট নয়। যখনই তাদেরকে বিশিষ্টভাবে আলাদা আলাদা করা হচ্ছে, তখন সেই একত্ব ভাব বিনষ্ট হচ্ছে। স্বামীজি এখানে সেটাই বলছেন যে এই যে বিশিষ্ট মানেই পৃথকীকরণ, প্রকৃতি মানে জগৎ, আর তার সদা পরিণাম বা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনশীল চিন্তারাশি পরিবর্তনশীল শব্দরাশি দ্বারা পরিবর্তিত হয়। ওইকে আমি যখনই ফার্স্ট বলছি, তখন ফার্স্ট একটি নির্দিষ্ট ছেলে সেখান থেকে বেরিয়ে আসছে বা একটি নির্দিষ্ট মেয়ে সেখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ তাকে ফার্স্ট এই শব্দ দ্বারা তাকে আলাদা করা হলো, এই ভাবনা দ্বারা তাকে একগুচ্ছ স্টুডেন্ট থেকে ওই সংগঠিত বা একটি অখণ্ড ভাব থেকে তাকে পৃথক করে আলাদা হলো এ ফার্স্ট, এবং তাকে নামকরণ করা হলো। তিনি একটি সেকেন্ডও তাই স্বামীজি এখানে সেটাই বলছেন
যে পরিবর্তনশীল চিন্তারাশি, পরিবর্তনশীল শব্দরাশি দ্বারা অভিব্যক্ত হয়ে কখনো সেই পূর্ণ স্বরূপকে প্রমাণ করতে পারা যায় না। এই রূপ করে আমরা শুধু এমন একটা বস্তুতে উপনীত হই যা থেকে কতগুলি গুণ বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ যে ফোর্থ তার থেকে ফার্স্টের গুণগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে সেকেন্ড তার থেকে গুণগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে থার্ড তার থেকে সেকেন্ড এবং ফার্স্টের গুণগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে ফোর্থ তার থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডের গুণগুলো বাদ দিয়ে যেটা পড়ে রয়েছে সে হয়েছে ফোর্থ। এইভাবে বুঝতে হবে। তাই কতগুলো গুণ বাদ দেওয়া হয়েছে, কিন্তু যেমন এটি কখনোই ব্রহ্মস্বরূপ অর্থাৎ অদ্বৈত ভাব হতে পারে না। আমরা শব্দগত একত্রে পৌঁছাই, তার চেয়ে আর চরম ঐক্য বার করা যায় না। অর্থাৎ শব্দগত ঐক্য অখণ্ড ভাবে পৌঁছে, কিন্তু প্রকৃত অখণ্ড বিষয়টি আমরা বিশিষ্টের মাধ্যমে সর্বদাই পৃথক করে আসছি, কিন্তু তাতে জগতে বিলোপ সাধন হয় না। কিন্তু যখনই আমরা অদ্বৈত ভাব করতে গিয়ে বিশিষ্ট বিশিষ্ট কিছু গুণের উল্লেখ করি, বিশিষ্ট বিশিষ্ট কিছু দৃশ্য বা বিশিষ্ট বিশিষ্ট আকারের উল্লেখ করি, তখন কিন্তু তা ব্রহ্ম থেকে আলাদা হয়ে যায় এবং এই আমাদের আপেক্ষিক জগতের সঙ্গে আমরা এক হয়ে থাকি। কখনোই নাম, রূপ, সীমা ইত্যাদির উপরে আমরা উঠতে পারছি না। আজকে এই পর্যন্ত। আজকে সাপ্তাহিক আলোচনা সভায় সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন অপর্ণা দাস দিদি। প্রণাম নিবেন মা। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। অঙ্কুরে ছিলে বিলে নরেন্দ্র ছাত্রকালে, বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। আবার বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। অঙ্কুরে ছিলে বিলে নরেন্দ্র ছাত্রকালে, বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। আবার বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। যার যে কখনো যায় না চলে অন্য জাতে ছুলে, ভিন্ন জাতের হুকুমুখে দিয়ে সেই জবাবি দিলে। যার যে কখনো যায় না চলে অন্য জাতি ছুলে, ভিন্ন জাতির হুকুমুখে দিয়ে সেই জবাবি দিলে। আবার শিবরূপে জীবে করতে পূজা তুমি শেখালে। আবার শিবরূপে জীবে করতে পূজা তুমি শেখালে। বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। আবার বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। অঙ্কুরে ছিলে বিলে নরেন্দ্র ছাত্রকালে, বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। আবার বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। অগ্নি মন্ত্রে জাগালে ভারত, সাজালে নতুন সাজে। হে যুগ সূর্য তোমার আলোয় আধার মরে যে লাজে। অগ্নি মন্ত্রে জাগালে ভারত, সাজালে নতুন সাজে। হে যুগ সূর্য তোমার আলোয় আধার মরে যে লাজে। মনে পড়ে আজ শিকাগোর সেই ধর্ম সভার কথা, সয়েছিলে কত লাঞ্ছনা তুমি, সয়েছিলে কত ব্যথা। মনে পড়ে আজ শিকাগোর সেই ধর্ম সভার কথা, সয়েছিলে কত লাঞ্ছনা তুমি, সয়েছিলে কত ব্যথা। আবার ধন্য ধন্য করলো সবে বলল বিশ্ব মালে। ধন্য ধন্য করলো সবে বলল বিশ্ব মালে।
বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে, আবার বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। অঙ্কুরে ছিলে বিলে নরেন্দ্র ছাত্রকালে, বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে, আবার বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে, আবার বিবেকানন্দ নাম নিয়ে তুমি বিশ্ব মাতালে। প্রণাম মা, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় শান্তি। শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, জগৎ জননী ভুবন মোহিনী মা সারদা দেবী এবং বীর সন্ন্যাসী বিবেকানন্দের শ্রীচরণী ভক্তিপূর্ণ বিনম্র প্রণাম নিবেদন করি। আমাদের বিশিষ্ট অতিথি মাতাজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই।